হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন একটা টিপসের সাথে। আজকাল কোনো রেসিপি না, আবার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে বলে নিই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন, যারা ঘন লম্বা এবং কালো চুল চান তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। একদম আমার মতো এত লম্বা এবং ঘন এবং কালো চুল পাবেন যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন। রোজকার না, সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করলেই এত সুন্দর একটা চুল পাবেন। তো দেখুন আমি কি কি অ্যাপ্লাই করছি। প্রথমে দেখুন, বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে প্রথমে কফি নিয়ে নিয়েছি। যে কোনো কোম্পানির কফি নিলেই হবে। বাজারে যে পাতা কফিগুলো পাওয়া যায়, পাতা যে 5 টাকা বা 10 টাকার, ওইগুলো নিলেও হবে। তারপরে চা নিয়ে নিয়েছি। আর যে প্রতিদিনকার দিন যে ভাত খান যে চাল দিয়ে, সেই চালটা নিয়ে নেবেন। আর মেথি, মেথি তো জানেন চুলের পক্ষে কতটা উপকার। একদম চুল পড়া 10 দিনের জন্য বন্ধ করে দেবে একদিন যদি মেথির জল লাগান। সবগুলো একসাথে নিয়েছি। তার মধ্যে আমি গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো যতটা আপনার চুলে লাগবে ততটা পরিমাণ জল দেবেন। তারপরে আমি কফিটা দিয়ে দিয়েছি, 1 চামচ মতো কফি দিয়েছি। আর 1 চামচ মতো চা দিয়েছি। চাটা দেওয়ার পর হালকা একটু গরম হয়ে এলে মেথি এবং চালটা দিয়েছি। মেথি এবং চালটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওটাকে চালটা এবং মেথিটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবেন। তারপরে গরম জলের মধ্যে দেবেন। তারপর দেখুন সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফোটাতে থেকে গেছি। যতক্ষণ না মেথি থেকে তার এবং চাল থেকে রসটা বেরাচ্ছে ততক্ষণ কিন্তু ফোটাতে থাকতে হবে। আর একদম যখন কফি এবং চায়ের কালারটা ঘন একটা ডার্ক কালার চলে আসবে, দেখুন অলরেডি কিন্তু আমি 2 থেকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়েছি, তাতে একটা ডার্ক কালার চলে এসছে না একদম। আর জলটা অনেকটা কমে গেছে, যতটা পরিমাণ দিয়েছিলাম একদম হাফ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে। একদম না ঠান্ডা হওয়ার, এখন যেহেতু শীতকাল সেহেতু হালকা কুসুম গরম থাকলে কিন্তু চুলের পক্ষে অনেকটাই ভালো। তারপরে দেখুন একদম অনেকটা জল দিয়েছিলাম, একদম হাফ হয়ে গেছে জলটা। আর কালারটাও কিন্তু একদম ডার্ক হয়েছে। এইটা যদি ইউজ করেন চুল কোনোদিন পাকবে না, আর চুল অনেকটাই কালো হবে। বাজারে যে কালারগুলো কিনতে পাওয়া যায় তার থেকে এইটা ইউজ করা কিন্তু অনেক ভালো। তারপরে দেখুন আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পর যদি চান ওই বাড়তি চাল এবং মেথি যে এক্সট্রাটা পড়েছিল ওটা যদি প্যাক বানিয়ে নিতে পারেন চুলে, তাতেও কিন্তু খুব ভালো। কোনো জিনিসটাই ফেলার নয়। তো তারপরে দেখুন জলটা নেওয়ার পর যে লিকুইডটা তৈরি হয়েছিল ওটা নেওয়ার পর আমি আবার একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। এটা হচ্ছে নারকেল তেল। রোজকার যে অবশ্যই নারকেল তেল নেবেন, অন্য কিছু তেল নেবেন না। নারকেল তেল কিন্তু চুলের পক্ষে খুব ভালো, বা বাদাম তেলও নিতে পারেন। তো তারপরে দেখুন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর আমি হাত দিয়েই কিন্তু অ্যাপ্লাই করব। আজকে আর কোনো স্প্রে বোতল নয়, পুরো এরকম 4 আঙুলে নেব। তারপরে প্রত্যেকটা গোড়ায় কিন্তু চুলের কিন্তু গোড়ায় অবশ্যই নিতে হবে। দেখুন আমি প্রত্যেকটা গোড়ায় কিন্তু শীতে কেটে প্রত্যেকটা গোড়ায় আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। ভালোভাবে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এটা যদি শ্যাম্পুর সাথে লাগান তাও হবে, শ্যাম্পু ছাড়া লাগানোও হবে। লাগানোর পর 20 থেকে 25 মিনিট মতো রেখে দিয়ে শ্যাম্পু করে দেখুন। শ্যাম্পু করার পর আমার চুলের অবস্থা দেখুন একদম ডার্ক হয়ে গেছে আর ঘন একদম। আমি মেথিটা নেওয়ার পর, এই লিকুইডটা নেওয়ার পর মোটামুটি 7 থেকে 8 দিন আমার মনে হয় না একটা চুলও পড়বে। তো অবশ্যই বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কতটা উপকার পেয়েছেন। আর যদি অবশ্যই আমার মতো এত লম্বা এবং ঘন কালো চুল চান তাহলে অবশ্যই আমার যে টিপসগুলো দিচ্ছি ওগুলো ফলো করবেন আর দেখবেন উপকার পাবেন, একদম 100% উপকার পাবেন। আর আজকে যারা আমার নতুন বন্ধু এবং নতুন সদস্য তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকে যারা টিপসটা পছন্দ যদি হয়ে থাকে আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন, কোনো কালার